মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সয়া সস দিয়ে, একটু ভিনেগার এবং লবণ দিয়ে। এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আজকে মুরগিটা। কিন্তু বিরিয়ানিটা রান্না করব যে কাচ্চি বিরিয়ানি, সেটা হলো বাসমতি চাল দিয়ে। চালটাকে আমি সিদ্ধ করে ছেঁকে রেখে দিয়েছি। এখানে আমি বাটা মশলাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন আর দিয়েছি পোস্তদানা, বাদাম এবং জয়িত্রী, জায়ফল। মুরগিটাকে ভেজে নামিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে একে, একে সব মশলা দিয়ে দিব। আ দিয়েছি বিরিয়ানি মসলা আর বাটা মশলাগুলি। যেটা হলো পোস্তদানা, এটাও দিয়ে দিলাম। কষিয়ে নিয়ে বিরিয়ানি মসলাটা দিয়ে দিব। তারপর আমি আস্তে, আস্তে করে আমি দইটা দিয়ে দিব, টক দই। টক দইকে ফেটিয়ে নিয়েছি। আমার দইটা আনা হয়েছিল নোয়াখালী থেকে, টক দই। আসলে এটা বিরিয়ানি অথবা আ কি বলে মাছের কালিয়াতে অনেক ভালো মানায়, খেতে অনেক টেস্ট হয়। তোমরা দেখতে পাচ্ছ সবগুলি মসলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর আমি মুরগিটাকে কষিয়ে নিব একটু ঝোল দিয়ে, তারপর রান্না করে নিব। অপরদিকে আমি যে বাসমতি চালটা সিদ্ধ করে রেখেছি, সেটা আমি রেডি করে নিচ্ছি একটা ফ্রাই প্যানে। এই যে দেখো মশানো হয়ে যাচ্ছে। এই যে দই দিয়ে দিলাম, টক দই। সবগুলো মশলা কষানো হওয়ার পর আমি আস্তে, আস্তে করে কিছু অংশ রাইস দিয়ে দিব ফ্রাই প্যানে। তারপর মাংসটা কিছু অংশ দিয়ে দিব। তারপর আবার দিয়ে দিব তার উপরে কিছু রাইস দেওয়ার পর উপরে দিয়ে দিব আমি বাকি মাংসটা ঝোলসহ দিয়ে দমে বসিয়ে রাখবো। আমি কিছু আলু দিয়েছি, যেটাকে একটু হাফ দিয়ে নিয়েছি, দমে চলে আসবে। কারণ এভাবে তোমরা করে খেয়ে দেখো, মুরগি দিয়ে কাচ্চি বিরিয়ানিটা অনেক টেস্ট হয় খেতে। আমি তেলটা পরিমাণে কম দিয়েছি, কারণ আমার ছেলে পছন্দ করে না। যদি ওই বিরিয়ানি রান্না করতাম তাহলে কিন্তু আমার তেল দিতে হতো, তাই আমাকে ওই বিরিয়ানি রান্না করতে ও নিষেধ করেছে। আসলে কাচ্চি বিরিয়ানিটাতে শুধু মাংসের সাথে যেই তেলটা যায় সেটাই। আর আমি দিয়ে দিব নামানোর পূর্বে কিছু অংশ ঘি। ঘিটা যদি গাওয়া ঘি ১ নম্বর হয় তাহলে অনেক সুন্দর ফ্লেভার আসে। তোমরা এভাবে কিন্তু করে খেয়ে দেখবে। আর আমাকে কমেন্ট করে জানাবে আমার আজকে কাচ্চি বিরিয়ানিটা হয়েছে কিনা। এই যে দেখো কি সুন্দর দমে দিয়ে দিচ্ছি। তারপর গরম, গরম পরিবেশন করব। সাথে ছিল ডিম বড়া এবং ইলিশ ভাজি। এই ভাজিটা এবং ডিম বড়াটা আরেকটা রেসিপিতে দেখিয়ে দিব।